চারদিকে শুকনো মাটি, বিবর্ণ ঘাস আর পানিশূন্য প্রাকৃতিক পরিবেশ। এ অবস্থা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের প্রায় ২,০০০ মানুষের ছোট্ট শহর কেয়ার্নির। দীর্ঘদিন ধরে তীব্র পানি সংকটের মুখে মার্কিন এই শহরটি। সংকট আরও জটিল হয়েছে পানি উত্তোলনের কাজে ব্যবহৃত যন্ত্রাংশগুলো পুরনো হয়ে যাওয়ায়। শহরের অনেক পানির মিটার ও পাইপলাইনে নিয়মিত ত্রুটি দেখা দিচ্ছে। একই সঙ্গে নিচে নেমে যাওয়া ভূগর্ভস্থ পানির স্তরের কারণে কূপ থেকে পানির সঙ্গে বাতাসও উঠে আসছে, ফলে কমিয়ে দিতে হয়েছে পানি উত্তোলনের গতি। খরার কারণে ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিকের তুলনায় অনেক নিচে নেমে গেছে, ফলে পানি তোলার সময় বেশি পরিমাণ বাতাস ঢুকে পড়ছে। এ অবস্থায় শহর জুড়ে জারি হয়েছে সর্বোচ্চ মাত্রার বিধিনিষেধ। পানীয়, স্যানিটেশন এবং একান্ত প্রয়োজনীয় কাজ ছাড়া অন্য কোনো কাজে পানি ব্যবহার নিরুৎসাহিত করছে স্থানীয় কর্তৃপক্ষ। আমরা নাগরিকদের গোসল কমাতে বলেছি, সম্ভব হলে 1 বা 2 দিন বিরতি দিতে বলেছি। কাপড় ধোয়া সীমিত রাখতে এবং একই পোশাক 2 বা 3 বার ব্যবহার করতে অনুরোধ করেছে। এদিকে স্থানীয় একটু স্কুলে পানি সাশ্রয়ে নেওয়া হয়েছে ভিন্নধর্মী উদ্যোগ। বৃষ্টির পানি সংরক্ষণ, মাটির আর্দ্রতা ধরে রাখার কৌশল এবং কম পানি লাগে এমন পদ্ধতিতে সবজি চাষের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পানি ব্যবহার বন্ধের নির্দেশনার পর আমাদের নতুনভাবে ভাবতে হয়েছে, তাই আমরা অ্যাকোয়াপনিক্স প্রকল্প শুরু করেছি, যেখানে প্রচলিত কৃষির তুলনায় অনেক কম পানি লাগে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, পানি সাশ্রয়ের উদ্যোগে ইতিবাচক ফল মিলেও সংকট এখনো কাটেনি। এ অবস্থার দ্রুত সমাধানের পথ খুঁজে বের করা না গেলে সংকটকে আরও তীব্র করে তুলতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। অরিসুল ইসলাম, ৭১।